কত এমপি এলো গেল, কিন্তু মুরাদপুরের বিড়ি ফ্যাক্টরি রোডের যে একটি রাস্তা, সেই রাস্তাটি 18 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। আজীবন পানিই দেখলাম এই জায়গায়, এই রোডে কাজ ধরবো কবে? এই পারাপানিতে আমাদের রাস্তাটা হয় না। এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন এই রাস্তার এই করুণ অবস্থা দেখে এই ভাই কথা বলছিলেন, আর এই ভাই মনে আমরা চিনে ফেলাইছেন। কেমনে চিনলেন? আমি আপনি দেখছি ভিডিওতে। তাই না? হ্যাঁ ভাই, কি বলছিলেন? এটা আসলে হ্যাঁ। অনেক দীর্ঘদিনের সমস্যা। এটা আমাদের প্রায় 18 বছর হয়ে গেছে। আচ্ছা, এই রোডটা এরকমই আছে। ওই 0 পয়েন্ট থেকে এই বিড়ি ফ্যাক্টরি এই পর্যন্ত কাজটা হয় নাই। কয়েকবারই উদ্যোগ নেওয়া হয়েছিল, তাদের বাজেট শেষ হয়ে গেছে আমরা শুনছি। এইভাবেই আছে। তো এটা এখন আমরা এই দুর্ভোগে আছি। আমরা নিজেরা এটা পরিষ্কার করি, ইভেন আমি নিজেই করি। যত রাত্রি বৃষ্টি হোক আমি নিজেই কাটা নিয়ে এটি পরিষ্কার করি, যেন এলাকার মানুষ একটু ভালো থাকে। আজকেও পরিষ্কার করছি, সকালবেলাও করছি, যেন জুম্মায় পানি জমা যায়, মানুষ যাইতে পারে না। তো এটা না, আমি চাই যে এই দুর্ভোগটা এখন শেষ হোক। অনেক দিন আমরা পোয়াইছি, 18 বছর। এই রোডে যত বাড়িঘর আছে সব বাড়ি তো নিচে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভাড়াটিয়া চলে গেছে, ব্যবসায়ীরা ফকির হয়ে গেছে এই 18 বছরে। তা আমরা এটা একটা নিস্তার চাই। এখন নতুন সরকার নতুনভাবে আসছে, নতুন লোকের আগমন হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এইবার হয়তো বা কাজটা হবে। কোথায় বাসা, কোথায় আপনার? আমার বাসা এই জায়গায়, আমি এই জায়গায় স্থানীয়। 69 সাল থেকে আমরা এই জায়গায় আছি, আমার জন্ম এই জায়গায়। আমারও প্রায় 52-53 বছর হয়ে গেছে। তা আমরা এটা নিস্তার চাই। ইনশাল্লাহ আমিও আশাবাদী, আমরা আশাবাদী এখন হবে। এই রোডের নামটা কি? এটা হলো মুরাদপুর হাই স্কুল রোড, পুরাতন নাম আর কি। যেহেতু একটা রোডই ছিল, আগে তো আর কোথাও রোড টোড ছিল না, এটাই ছিল। এটা কোথা থেকে কোন পর্যন্ত গেছে? এই রোডটা ওই যে কমিশনার মোড়ে ওই যে রাস্তা, ওই রোড থেকে একদম মাদ্রাসা রোড, মাদ্রাসা রোডের যে 0 পয়েন্ট ওই পর্যন্ত সংযোগ। তারপরে তো মুরাদপুর ওই দিক দিয়ে উপরে উঠা যায়, মেন রোডে উঠা যায়। কত বছর ধরে এই অবস্থাটা? এটা 18 বছর হয়ে গেছে। 18 বছর। অনেকেই ভাবেন যে ইচ্ছা করেই আমি খুঁজে খুঁজে বের করি। আরে আমার ঢাকা চারের সমস্যা আমি তো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, এই জন্যই তো আমি। কিন্তু অনেকেই ভাবেন যে পরিকল্পনা ভাবে, পানি চাইলে সেখানে গিয়ে দাঁড়াই, গ্যাস চাইলে সেখানে গিয়ে দাঁড়াই। আর আমার এলাকার, আমি জুরাইনের সন্তান হিসেবেও তো আমার কিছু দায়িত্ব রয়েছে। আপনারা যেখানেই সমস্যা দেখেন, যখন তুলে ধরি, তখন একটা পক্ষ দাবি করেন যে পরিকল্পিতভাবে কারো কথা আমি শুনতে চাই। আমি কি আসলে না শুনতে আসছিলাম না, এই দিকে না, যাচ্ছিলাম। আপনি যাচ্ছিলেন এই দিক দিয়ে। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, যিনি আমার ক্যামেরা ম্যান এখন দায়িত্ব পালন করছেন, তিনি আমাকে চিনে ফেলেন। আমি এই জায়গাটা এই বেহাল অবস্থা দেখে তখন আমি এই মোবাইল বের করে, কিন্তু আমি এটা যখন ভিডিও করতে থাকি, তখনই এই যে প্রিয় ছোটো ভাই, আমার জয় টিভির একজন প্রিয় হিতাকাঙ্ক্ষী, তিনি আমাকে চিনে ফেলেন। তখনই উনি বলছিলেন যে কতদিন ধরে এটা, প্রায় 18 বছর ধরে একটা রাস্তা। আপনি চিন্তা করা যায় যে কত এমপি এলো গেল, কিন্তু মুরাদপুরের বিড়ি ফ্যাক্টরি রোডের যে একটি রাস্তা, সেই রাস্তাটি 18 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। লোকজন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। আপনি দেখেন, মানুষ নামাজ পড়তে যাবে, এখান থেকে যাওয়া মসজিদ আছে কাকা। এই যে সমাজের কিছু মানুষ, ভালো মানুষ, তারা নিজের উদ্যোগ নিয়ে এখানে পরিষ্কার করেন। তিনি বলছিলেন যে আপনি পরিষ্কার করেন। কি নাম ভাইজানের? আমার ডাক নাম ছোটন, আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম ছোটন। রাজনীতি করেন? না, আমি কোনো রাজনীতি করেন না। কিন্তু এই যে কথা বলতেছি, কারো গায়ে লাগবে এবং বলবে যে এটা খুঁজে বের করে আমি এটা তুলে ধরছি। আসলে আমার এলাকার যে সমস্যাগুলো আমি তুলে ধরবো, কত সমস্যার ভিতরে পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাসের সমস্যা, তার উপর মরার উপর খাড়ার গা, বিশুদ্ধ পানির ঠিক মতো আমরা পাই না। এর উপরে এই পানি বৃষ্টি হলে এই রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে যায়। এই রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই, এখানে পানি। তাহলে সহজেই অনুমেয় যে এখানে যদি বৃষ্টি হয় তাহলে কি অবস্থাটা হয়ে দাঁড়াবে, আঠুবানি হয়ে যায়। এখানে আপনারা যারা রাজনীতি করেন কোনোভাবেই কাউকে ট্যাগ লাগাবেন না। অনেকেই গালিগালাজ করেন, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেন। সমাজের কাজ যদি করতে হয় তাহলে যে শুধু জনপ্রতিনিধি হতে হবে তাই নয়। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, ছোটন ভাইয়ের মতো মানুষ, তারা নিজ উদ্যোগে নিজে নিজে এখানে কাজ করেন। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ঢাকা সিটি কর্পোরেশনের মুরাদপুরের যে 0 পয়েন্ট থেকে একবারে কমিশনার মোড় পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, এটা মূলত বিড়ি ফ্যাক্টরি রোড। এই রোডের অবস্থা খুবই বেহাল। 18 বছর যাবত এই মানুষগুলো এখানে খুব দুর্বিষহ জীবনযাপন করছেন, ঠিকভাবে ঘর থেকে বার হতে পারছেন না। নামলেই, রাস্তায় নামলেই পানি, আর বৃষ্টি হলে তো অতই সাগর হয়ে দাঁড়ায়। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে
মুরাদপুরের 0 পয়েন্ট থেকে কমিশনার রোড পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি খোঁজ নিয়ে আপনারা এটা সুন্দরভাবে জনগণের চলাচলের উপযোগী করে দিবেন বলে আমরা বিশ্বাস করি। এই জায়গাটা আসলে আমি যেহেতু এটা নিউজ করব, এটা কোন কথা বললে মানুষ সহজে চিনবে? এটা সবচেয়ে ভালো হইব আপনার বিড়ি ফ্যাক্টরি জোড়া 5 তলা নামে এই রাস্তাটা মোটামুটি চিনে। মুরাদপুর হাই স্কুল নামেই ঠিক আছে, কিন্তু জায়গাটার নাম ওই নামেই আছে রাস্তাটা, কিন্তু জায়গাটা কিন্তু সবচেয়ে ভালো চিনি হলো বিড়ি ফ্যাক্টরি জোড়া 5 তলা নামে বললে এই রাস্তাটা সবচেয়ে ভালো চিনি। অনেক পানি আছে, আঠুরো কোথা পানি উঠে, অনেক চলতে সমস্যা, গাড়ি ঘোড়া চলতে সমস্যা, আমাদের দোকান কোনো বেচা কিনা নাই, এই জন্য বৃষ্টি হলে পানি জমা যায়, খারাপ পানি, বাচ্চারা স্কুল যেতে পারে না। এই জায়গায় আমি ছোট তো বড় হয়েছি আমরা এইখানে এই এলাকায়, কিন্তু এদিকে পানি জায়গায় আরো জীবন জন্মার পর তো দেখলাম পানি, 15 বছর ধরে কোনোদিন উঁচা দেখলাম না, শুধু আর দেখলাম না, আর জীবন পানিই দেখলাম এই জায়গায়। এই রোডে কাজ ধরবো কবে? সব সময় এখানে পানি এসব থাকে না? খুব কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, খুব কষ্ট হয় চলাচল না, করতে। কেটে কইছে খুব আরাম আছি আমরা। এটা গ্যাজামটা কোনটা জানে? এটা হলে মেন গ্যাজাম হইল নূর হোসেন আর হইলাম এই কমিশনার। হে কয় আমার এই রাস্তা আমার ওই পর্যন্ত রুল আমিন, আর নূর হোসেন কয় আমার ওই পর্যন্ত। অ্যাকচুয়ালি কিন্তু এই পর্যন্ত নূর হোসেনের, আর ওহেনের পরে তৈল রুল আমিনের। এই পারাপারিতে আমাদের রাস্তাটা হয় না। এই নোংরা পানির কাহিনী তো বছরের পর বছর। আমাদের বর্তমান যে এমপি সাহেব, উনি এখানে বসবাস করে গেছে আমরা আমাদের আশেপাশেই, আমাদের আশেপাশেই ছিল উনি। ওনারা জানাইছেন? আপনার মতো কয়েকজন এখান থেকে রিপোর্ট নিয়ে গেছে, আল্লাহ জানাইছে কিনা সেটা জানি না।